আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব কুরআনুল কারীমের এমন একটি সূরা আছে যে সূরাটি আপনি যদি তেলাওয়াত করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা তেলাওয়াতের কারণে 10 বার কোরআন খতমের সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! ওই সূরাটা কুরআনুল কারীমের একেবারে বেশি বড় সূরা না, আবার একেবারে ছোটও নাই। সূরাটি হচ্ছে সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ, সূরাতুল ইয়াসিন সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ফজিলত বর্ণনা করেছেন যে হাদিসের মধ্যে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার দিলে চাই, আমার মনে চাই প্রত্যেকটা উম্মতের অন্তরের মধ্যে সূরাতুল ইয়াসিন সংরক্ষিত থাকুক, অর্থাৎ হেফজ থাকুক। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ রসুলের ইচ্ছা প্রত্যেকটা উম্মত যেন সূরাতুল ইয়াসিনটা মুখস্থ করে রাখে। সুবহানাল্লাহ, এই সূরা তেলাওয়াত করলে মৃত ব্যক্তি অর্থাৎ মৃত্যুসজ্জায় ব্যক্তি অর্থাৎ মুমূর্ষু অবস্থায় ব্যক্তি, সক্রাতের অবস্থায় ব্যক্তির সামনে যদি এই সূরা তেলাওয়াত করা হয় তাহলে তার যে মৃত্যুর সময় যে কষ্টটা আছে কষ্টটা লাঘব হয়ে যায়। সুবহানাল্লাহ, তার মৃত্যুটা অতি সহজভাবে হয়ে যায়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই সূরার এত ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আমি যদি বলতে থাকি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষিপ্ত করে আমি এই থাম্বনেল এবং টাইটেল যে দিয়েছি এর অনুসারে একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসের একটি দিল থাকে, প্রত্যেকটা জিনিসের একটা দিল থাকে, মানুষেরও দিল আছে, আমাদের অন্তরটাই হচ্ছে আমাদের দিল। তো কুরআনুল কারীমের অন্তর বা দিল হচ্ছে সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ। সুতরাং এই সূরাতুল ইয়াসিন কেউ যদি একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 বার কোরআন খতমের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি বুঝতে পারলেন? মাত্র একবার। আর এই সূরাতুল ইয়াসিন যদি কেউ স্বাভাবিকভাবে পড়ে তাহলে তার 10 মিনিটের সময়ের প্রয়োজন। এই 10 মিনিট আপনি শুধু কোরআনের পিছনে একটু ব্যয় করে আপনি 10 বার কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদের হায়াত খুবই অল্প। আমরা বনি ইসরাইলের যুগের নবীদের উম্মতের হায়াত ছিল অনেক লম্বা, তারা 1000 বছর বাঁচছে, কিন্তু আমাদের উম্মত, আমাদের নবীজির উম্মতের হায়াত মাত্র 60 থেকে 100 বছরের ভিতরে। এই সময়টার ভিতরে কিভাবে অল্প আমল করে বেশি সওয়াব পাওয়া যায় সেই ব্যবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। এর জন্য সূরাতুল ইয়াসিন মাত্র একবার কেউ পাঠ করবে তার আমলনামার মধ্যে 10 বার কোরআন খতমের সওয়াব অর্থাৎ 10 খতমের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। আমাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত মায়া এবং মহব্বত ছিল, যার কারণে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাসূল কত সুন্দর সিস্টেম রেখে গেছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই সূরাতুল ইয়াসিন শুধু সওয়াব লেখা হবে এরকম না। এই সূরাতুল ইয়াসিন কেউ যদি ফজরের নামাজের পরে পড়ে এবং সে রিজিকের অন্বেষণে বের হয়, আল্লাহ তাআলা অবশ্যই তার রিজিকের ব্যবস্থা করবেন। তার সারা দিনের রিজিকের যে জিম্মা আছে আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমাদের উচিত প্রত্যেকটা মুমিন মুসলমান ফজরের নামাজের পর এই সূরাকে তেলাওয়াত করা। দিনের শুরুতে আমরা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা দুনিয়াবি যত আযাব গজব, দুনিয়াবি যত বালা মুসিবত আছে সব বালা মুসিবতগুলি দূর করে দিবেন। এজন্য আমাদের উচিত সকালবেলা উঠেই আমরা ফজরের নামাজ পড়ব, নামাজ পড়ার পরে সূরাতুল ইয়াসিন আমরা তেলাওয়াত করব। আর এই ইয়াসিন তেলাওয়াতের আরও অসংখ্য অগণিত ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মূর্খ ব্যক্তির সামনে তোমরা সূরাতুল ইয়াসিনের তালকিন করো, সূরাতুল ইয়াসিন তাদের সামনে তেলাওয়াত করো। তোমরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে সাকরাত ব্যক্তির শরীরে ফু দেও, আল্লাহ তাআলা তোমাদের
হ্যাঁ, ওই ব্যক্তির আযাব, যে সক্রাতের সময় যে কষ্ট আছে, সেই কষ্টটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সকলে সূরাতুল ইয়াসিন মুখস্থ করি এবং অন্যকে উৎসাহিত দেই। আমাদের ছেলে মেয়েরা আছে, তাদেরকে আমরা সূরাতুল ইয়াসিন শিক্ষা দেই। আমাদের পরিবারে আমাদের বিবিরা আছে, আমাদের স্ত্রী আছে, তাদেরকে আমরা সূরাতুল ইয়াসিনগুলা শিক্ষা দেই। শিক্ষার মাধ্যমে আমরা নিজেরাও আমল করি, আমাদের পরিবারকে শিক্ষা দেই এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে অন্যান্য মুসলমানও এই ভিডিওটা দেখে একজন হলেও যদি সূরাতুল ইয়াসিনের উপর আমল করে, তাহলেই আমাদের সার্থকতা। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।